আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে স্বাগত জানাচ্ছি আমি মোবারক। আপনি যদি গেমস খেলতে পছন্দ করেন অর্থাৎ গাড়ি ড্রাইভ করতে বা বাস সিমুলেটর ড্রাইভ করতে পছন্দ করেন তাহলে ভিডিওটি আপনার জন্য। কেননা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি বাস রয়েছে এবং বাসের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি ইউনিক একটি ডিজাইন, কারণ হচ্ছে এই ডিজাইনটি আমি তৈরি করেছি। তো এই বাসটা আমার না, টেম্পলেটও আমার না, সবকিছুই একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। তবে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা অনলাইন নামের যে গাড়িটি, এরকম গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি। তবে আমার মনের রাস্তায় এরকম একটি গাড়ি আমি নামিয়ে ফেলছি অলরেডি, দেখতে পাচ্ছেন। অবশ্যই এই গাড়িতে আপনার যাত্রা শুভ হবে। তবে আপনি যদি চান যে আপনার মোবাইল ফোনে গেমস খেলবেন এবং সেই গাড়িটি আপনার নিজের ডিজাইনে হয়ে থাকবে, নিজের ডিজাইন করে নিজের নাম বসিয়ে দিয়ে একটি গাড়ি নামাবেন, সে আশা আপনার পূরণ করতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এর পূর্বে আরেকটি ভিডিও রয়েছে, এই ভিডিওর ইন্ড স্ক্রিনেও থাকবে, তো সেই ভিডিওটি দেখতে পারেন, কারণ সেখানে বলা রয়েছে কিভাবে আপনি বাংলাদেশের ম্যাপ অ্যাড করবেন। অর্থাৎ বাংলাদেশের রোডে যেমন আপনি আশেপাশে তাকালে দেখতে পাবেন বাংলায় অনেক প্রতিষ্ঠান রয়েছে, বা বাংলাদেশি যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সোহাগ, হানিফ, ঈগল, শ্যামলী, এই সমস্ত গাড়ি দেখবেন আপনার এই ড্রাইভিং এর পাশাপাশি সেই গাড়িগুলো চলবে। টার্মিনাল দেখতে পাবেন, টার্মিনালে যে গাড়িগুলো থামানো রয়েছে সেগুলো বাংলাদেশি গাড়ি, অর্থাৎ সবকিছু বাংলাদেশি মুড এখানে দেওয়া রয়েছে। তো সেই প্রসেসটি অর্থাৎ সেই ম্যাপটি অ্যাড করার জন্য বা বাংলাদেশি গাড়িগুলি অ্যাড করার জন্য গত ভিডিওতে দেখানো হয়েছে। তবে আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই, যদি সেই ভিডিওটি মিস করে থাকেন বা ভালো করে না বুঝে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি দেখে নিন। স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু স্লিপার গাড়ি, অর্থাৎ ঘুমানো গাড়ি। এই গাড়ির মধ্যে ঘুমানো যায় এবং গাড়িটা খুবই অনেক বড় সড়ো। আর যত স্পিডে চালান না কেন গাড়ি কখনো উল্টে দিবে না, গাড়ি কখনো পড়বে না, যত স্পিডে চালান না কেন। খুব ভারী গাড়ি এবং চালিয়ে খুব মজা পাবেন। তবে এই গাড়িটা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটাও দেখাবো এবং এই ডিজাইন কিভাবে আপনি নিজে নিজে করবেন সে প্রসেসটাও দেখাবো। তো চলুন আমরা একটু মোবাইল ফোনে দেখে নিই কিভাবে আপনি এই গাড়িটাকে অ্যাডজাস্ট করবেন, বাংলাদেশি ম্যাপ অ্যাডজাস্ট করবেন, সবকিছুই দেখাবো। তো আমরা যদি ফোন স্ক্রিনে যাই, হোম স্ক্রিনে দুইটা অ্যাপস রয়েছে, একটি হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো এইটার মধ্যেই হচ্ছে আমরা এই বাসও অ্যাড করব এবং বাংলাদেশি ট্রাফিক অ্যাড করব, এবং আমরা যে কোনো বাসের ডিজাইন নিজের মতো করে হলেও অথবা অন্য অন্য বাসের যে ডিজাইনগুলি আছে সেই ডিজাইনগুলি, বাসের স্ক্রিনগুলি আমরা অ্যাড করতে পারবো। তবে সেক্ষেত্রে বাসের সাইজ এবং স্ক্রিনের সাইজ অনুযায়ী আপনাকে মিলিয়ে নিতে হবে। তো এই বাসটাকে অ্যাড করার জন্য, অর্থাৎ এই স্লিপার বাসটাকে যদি আপনি চালাতে চান, তো এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার সাথে যদি অ্যাড করতে চান তাহলে এর পাশে যে দেখতে পাচ্ছেন জেট আর্কাইভার, এই যে অ্যাপসটি, অর্থাৎ এটি ফাইল ম্যানেজারের মতো একটি অ্যাপস। তো এই অ্যাপসটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। তো এটা ডাউনলোড করার কারণ হচ্ছে এটার মধ্যে আপনি সমস্ত ফোল্ডারগুলি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপসের মধ্যে ঢুকলাম, তারপরে আমি ডাউনলোড অপশনে আসি, কারণ এই বাসের যে ফাইলটি সেটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ভলভো স্লিপার আইবিএস গেমিং যে ফোল্ডারটি রয়েছে, তো এই ফোল্ডারের মধ্যে একটি ফাইল রয়েছে। আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে যখন আপনি এই ফাইলটা পাবেন, যদি সেটি জিপ মোডে থাকে তাহলে সেটাকে আনজিপ করে নেবেন। তো এই ফাইলটাকে কপি করতে হবে। কপি করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন দিয়ে এখানে যে অপশনটি রয়েছে, তো এখানে ক্লিক করলে ডিভাইস মেমোরি নামে একটি অপশন দেখতে পাবেন। তো ডিভাইস মেমোরির মধ্যে ঢুকতে হবে। ঢোকার পরে BUSSID বাসিট যে ফোল্ডারে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। ঢুকলে পরে মুডস যে অপশনটি দেখতে পাচ্ছেন মুডস অপশনে ঢুকতে হবে। তারপর এখানে পেস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার পেস্ট করা রয়েছে। আপনি এদের সবুজ নিচে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে কপি করা ফাইলটি। তো এই ফাইলটি দিলে হবে কি, যে ভলভো স্লিপার যে বাসটি সেই বাসটি অ্যাড হবে। আর বাংলাদেশি ম্যাপ অ্যাড করার জন্য আমি গত ভিডিওতে দেখিয়েছি, তারপর আর একটু দেখিয়ে নিচ্ছি। যেমন তো এখানে যে দেখতে পাচ্ছেন main.100635.com মালেও, তো এই ফাইলটাকে কপি করতে হবে। এটিও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এটাকে কপি করে যেতে হবে অ্যান্ড্রয়েড ফোল্ডারে। অ্যান্ড্রয়েড ফোল্ডারে গেলে দেখতে পাচ্ছেন এখানে OBB একটি ফাইল রয়েছে। তো ওয়েবের মধ্যে ঢোকার পরে এখানে com.maleo.bus simulator এই অপশনে ঢুকতে হবে। ঢুকলে পরে এখানে পেস্ট করতে হবে। এখানে উপরে যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশি ট্রাফিক এবং বাংলাদেশি রাস্তাঘাট, এবং এখানে রয়েছে হানিফ, শ্যামলী পরিবহন ইত্যাদি পরিবহনগুলো এখানে রয়েছে। তবে স্ক্রিন কিভাবে অ্যাড করবেন, তো আপনি যখন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমসটির মধ্যে প্রবেশ করবেন, তো দেখতে পাচ্ছেন এখানে গ্রাম বাংলা অনলাইন নামে একটি বাস রয়েছে। এটি চাইলে এখন আমি ড্রাইভ করতে পারি। দেখতে পাচ্ছেন যে বাম পাশে গ্যারেজ অপশন রয়েছে, যদি এখানে ক্লিক করেন, করলে পরে আপনি যদি ডানে বামে যান তাহলে এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম গাড়ি রয়েছে। প্রথমেই আপনি হানিফ গাড়ি দেখতে পাবেন, এটি আপনি ডিফল্ট হিসেবে চালাতে পারবেন, এটি কিনতে কোনো টাকা পয়সা লাগবে না। তো তারপরে যে গাড়িগুলো রয়েছে সোহাগ, তো এই গাড়ি কিনতে গেলেও আপনার রুপি লাগবে। ভলভো স্লিপারটি যখন আপনি ডিভাইস ম্যানেজার অ্যাড করলেন তখন আপনি গ্যারেজে ঢোকার পরে ভলভো স্লিপার গাড়িটি দেখতে পাবেন।
তো এই গাড়িগুলো যদি আপনি চালাতে চান সেক্ষেত্রে আপনাকে গাড়ি চালিয়ে উপরে দেখতে পাচ্ছেন রুপি অপশন রয়েছে, আরপি অপশন অর্থাৎ রুপি, এখান থেকে আপনাকে গাড়ি কিনে নিতে হবে, তাহলে এই গাড়িগুলো চালাতে পারবেন। তো যখন আপনি গ্যারেজ অপশনে থাকবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন যে গাড়ি আইকন, তার পাশে রয়েছে কালার আইকন, এখান থেকে গাড়ির স্ক্রিন চেঞ্জ করতে হয়। তো স্ক্রিন অপশনে আসলে পরে তো প্রথমে এখান থেকে রিসেট করে নেবেন এবং হাই রেজুলেশন দিয়ে রাখবেন। তারপরে যদি ব্রাউজ লাইব্রেরি দেন, এখান থেকে যদি ডিভাইস গ্যালারি দেন, যেহেতু এই স্ক্রিন আপনাকে ডাউনলোড করে নিতে হবে, সেক্ষেত্রে আপনার ডাউনলোড অপশনে রাখলেই হবে। আপনার মেমোরির যে কোনো জায়গায় থাকলে স্ক্রিনগুলি এভাবে দেখতে পাবেন। ডিভাইস মেমোরির মধ্যে ঢুকলে পরে আপনি ডাউনলোড করা স্ক্রিনগুলি দেখতে পাবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটি স্ক্রিন আপনাকে দিয়ে দেব, গ্রাম বাংলা অনলাইনের একটি স্ক্রিন দিব, সেটিও নিয়ে চালাতে পারেন, অথবা চাইলে আপনি আপনার মতো করে বানিয়েও নিতে পারেন, ডাউনলোড করেও নিতে পারেন। তো আমি যদি লাইব্রেরির মধ্যে থেকে রিসেট দিই, তাহলে আগের যেরকম কালার ছিল সেই কালারে চলে যাবে। এটাই হচ্ছে মেন কালার এই গাড়ির। তো এটার মধ্যে আপনি কালার করতে চাইলে ব্রাউজ লাইব্রেরি এই অপশনটিতে ক্লিক করবেন, করলে পরে ডিভাইস গ্যালারিতে চলে যাবেন। গেলে পরে আপনি যদি স্ক্রিন ডাউনলোড করতে চান, তাহলে বিভিন্ন সাইট রয়েছে, ওয়েবসাইট, সেখান থেকে স্ক্রিন ডাউনলোড করতে পারেন। সেগুলি আসলে তাদের কাস্টমাইজ করা, আপনি চাইলে নিজে ডিজাইন করতে পারবেন। তবে এর পাশে আরেকটা ভিডিও আপনি পাবেন কিভাবে স্ক্রিন ডিজাইন করতে হয়। তো এখান থেকে কিভাবে আপনি স্ক্রিনটা অ্যাড করবেন, আপনি যখন এই ডিসক্রিপশন থেকে স্ক্রিনটাকে ডাউনলোড করবেন, করার পরে আপনি যখন ডিভাইস মেমোরিতে আসলেন, তারপর এখান থেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি স্ক্রিন একটি সিলেক্ট করেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনটার সাথে মিলে গেছে, অর্থাৎ বাসটি এখন আমার ডিজাইনের বাস হয়ে গেছে। তবে এই ডিজাইনটি কীভাবে করলাম সেটি এর পাশের ভিডিওতে দেখতে পাবেন। তো তারপর হচ্ছে এখানে অ্যাপ্লাই যদি দেন, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি আমরা ব্যাকে আসি, আসার পর এখান থেকে কেরিয়ার মোড দিই, কেরিয়ার মোড দিলে এখান থেকে লোকেশন সিলেক্ট করে গো ক্লিক করলে আমরা এই বাসটা চালাতে পারবো। স্ক্রিন অ্যাড করেও চালাতে পারবেন, না করেও চালাতে পারবেন, অথবা আপনি সাইট থেকে, ওয়েবসাইট থেকে স্ক্রিন ডাউনলোড করে নিতে পারেন। তো এরপরে যে ভিডিওটি দেখাবো সেখানে আপনি স্ক্রিন নিজে নিজে ডিজাইন করতে পারবেন, সেটা দেখে আপনি স্ক্রিন বানাতে পারবেন আপনার মতো করে। আশা করি ভিডিওটি আপনার জন্য ভালো লাগছে, হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশায় ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।